মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়াকে রোববার নেওয়া হতে পারে, তার মানে আরো 2 দিন পিছিয়ে গেল। কারণ কি? কারণ হিসেবে বলা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের পক্ষ থেকে, যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স খুবই জরুরিভাবে সবসময় রেডি রাখা হয়। তারপরও কেন কারিগরি ত্রুটি, এটা পরিষ্কার না। থাকতেও পারে। এখন আমরা যেহেতু প্রত্যক্ষদর্শী না এবং কোনো সূত্র আমাদের কাছে নেই, সে কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু সাধারণভাবে বোঝা যায় অন্য যে কোনো এয়ারলাইন্সের তুলনায় এইসব এয়ারলাইন্স গুলো জরুরিভাবে রেডি রাখা হয়। কাতারের আমির বা রাজ পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যে যাতে তাদেরকে আমেরিকা, ইউরোপ বা লন্ডনের যে কোনো ডেস্টিনেশন নেওয়া যায়। সুতরাং এখানে কেন কারিগরি ত্রুটি, এটাও একটা প্রশ্ন, মনে একটা সংশয় জাগছে আমার। জাগছে কেন আমি সেটা আপনাদেরকে বলবো। দেখেন, আজকে এখানে গতকালকে বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো যে রাতের মধ্যেই আসবে এবং ভোর রাতে বেগম খালেদা জিয়া চলে যাবেন অথবা সকালবেলায় যাবেন। সেখানে এখন বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে, মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, তাহলে রোববারে নেওয়া হতে পারে। নট শিওর, পারে। তার মানে আমি বা আপনি বা দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এই কথা বলতে পারছে না যে নেওয়া হবেই, রোববার হবেই, এই কথাটা কিন্তু বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না কারণটা কি? বুঝতেই পারছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। কোন সূত্র থেকে বলা হচ্ছে না যে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতির দিকে। অ্যাকচুয়ালি অপরিবর্তিত বলেও কোনো কথা থাকে না। হয় আপনার এটা ডাউনিং অথবা উপরের দিকে যাবে। স্থিতিশীল অবস্থা অল্প কিছু সময়ের জন্য থাকে, কিন্তু তারপরে যদি একই রকম থাকে, তার মানে বুঝতে হবে এটা অবনতির দিকে যাচ্ছে। তো আমি ধারণা করছি যে বেগম খালেদা জিয়ার অবস্থা অবনতির দিকে, কিন্তু আমি চরম বা চূড়ান্ত কথা বলবো না, এটা অসম্ভব। এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তারা অত্যন্ত ক্ষতির কারণ ঘটাচ্ছে, মানুষকে হতাশ করে দিচ্ছে, নিরাশ করে দিচ্ছে। কিন্তু বাস্তব অবস্থাটা আপনাকে মানতেই হবে। বেগম খালেদা জিয়ার বয়স, তার অবস্থা, এবং ইতিমধ্যে দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, কেউই কিন্তু খালেদা জিয়াকে দেখছেন দূর থেকে, এমন কোনো ছবিও কিন্তু আমরা দেখতে পাইনি। তার মানে বেগম খালেদা জিয়ার কন্ডিশনটা এমন একটা পর্যায়ে যেটা ছবি তোলার মতো নয়, সেই কারণে ছবি এখানে আসেনি। দ্বিতীয় আরেকটি কারণ হলো যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বললামই, যে এটা ভাবতেও কষ্ট লাগছে যে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আসতে বিলম্ব হচ্ছে। এরকম একটা ত্রুটি নিয়ে কাতারের মতন দেশের একটা এয়ার অ্যাম্বুলেন্স সেই দেশে অবস্থান করবে একটা মুহূর্তের জন্য, এটা ভাবতেও কষ্ট হচ্ছে। যাই হোক, বিকল্প কেন এয়ার অ্যাম্বুলেন্স নেই, সেটাও একটা বিস্ময়কর ব্যাপার। পৃথিবীতে বহু এয়ার অ্যাম্বুলেন্স এখন বিদ্যমান। যাক, এখানে জানি না কি কার্যকারণ আছে। তো আসলে যেহেতু বলা হচ্ছে রোববারে নেওয়া হতে পারে, আপনি কালকে শনিবারে কি সিদ্ধান্ত হবে আপনি জানেন না, আমিও জানি না। শনিবারে কি বলবে যে হ্যাঁ রোববারেই নেওয়া হতে পারে? বিষয়টা তো তখন এমনও আসতে পারে মেডিকেল বোর্ড হয়তো বলছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সে অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো কয়েকদিন সময় লাগে। এমনও হতেও পারে, কারণ আপনি এখন কোনো একটা সিদ্ধান্তে আপনি স্থির হয়ে থাকতে পারবেন না। ফলে আমি যেটা মনে করি, প্রথম থেকেই আমি কেন সবারই ধারণা ছিল যে বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন লন্ডনে যাওয়ার মতো না। বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন এমনকি সিঙ্গাপুরে যাওয়ার মতো না। এরকম অসুস্থতা নিয়ে কেউ এয়ার অ্যাম্বুলেন্সে করে যায় না। তাহলে কি হতে পারে? চেষ্টা, আপ্রাণ চেষ্টা, আন্তরিক চেষ্টার কোনো অভাব নেই।
বেগম খালেদা জিয়াকে সুস্থ করার জন্য পুরো সরকার, রাষ্ট্র, দল সবাই কিন্তু এখন একদম ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু বিষয়টা নির্ভর করছে চিকিৎসকদের উপর। মেডিকেল বোর্ডে চীনের ডাক্তাররা আছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার, ব্রিটিশ। ফলে তাদের সিদ্ধান্তের বাইরে যদি অন্য সদস্যরা, বাংলাদেশি কোন সদস্যরা যদি ঠেলাঠেলি করে, পরিবারের অনুরোধে হোক, দলের অনুরোধে হোক, সেটা কিন্তু কাজে হবে না। এই সময় ডাক্তারদের সিদ্ধান্ত থাকে কঠিন। তাদের সিদ্ধান্তের বাইরে পরিবার, দল কোনো কিছুই না। তারা একমাত্র দেখবে হচ্ছে রোগীর শারীরিক কন্ডিশন। তো সেই কন্ডিশন কি মনে হয় যে তারা বলবে যে হ্যাঁ, বেগম খালেদা জিয়া লন্ডন পর্যন্ত যাবে এয়ার অ্যাম্বুলেন্সে? দর্শক, আমার কাছে এখানেই একটা খটকা। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি, এটাও আমার কাছে কেন জানি খটকা বাঁধে। হয়তো হইতে পারে যে বিষয়টা মানুষের সেন্টিমেন্ট যেমন, সেটা এক ধরনের হয়তো একটা বুঝ দিতে হয়, তেমন হইতে পারে, নাও হইতে পারে। মানে আমি কোনো কথাগুলির উপরে, যেহেতু দল, স্বাস্থ্য, চিকিৎসক কেউই কিন্তু নিশ্চিত না, নিশ্চিত করে কোনো কথা বলতে পারছেন না, বলার মতন অবস্থাও নেই। সুতরাং আমি এখানে কিভাবে নিশ্চিত করে বলবো যে না এটাই? ফলে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি থাকতেও পারে, কারিগরি ত্রুটি থাকতেও পারে, নাও। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হইতে পারে। বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার বিষয়টা হয়তো একটা উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা থাকতে পারে, কিন্তু বাস্তবতা হয়তো ওনারকে লন্ডনে নেওয়ার মতো অবস্থা নেই। বাংলাদেশের এভার কেয়ার হসপিটালের সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে, সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা আছে। আর কোথা থেকে কোন ডাক্তার নিয়ে আসবেন? একটা জিনিস খেয়াল করেন, যখন নাকি বেগম খালেদা জিয়া আরো 4-5 মাস আগে লন্ডনে গেলেন, তখনও কি তার কন্ডিশনটা খুব ভালো ছিল? তখনও কি নানা রকম চিন্তা ভাবনা করা হয়নি তার মানে এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন কিনা? তখনকার কথা চিন্তা করেন। তখনও কিন্তু দফায় দফায় মানে সিদ্ধান্ত নিতে হয়েছে, আবার থেমেছে, আবার সেই সিদ্ধান্ত এগিয়েছে, তারপরে নেওয়া হয়েছে। কিন্তু তখনও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা ছিল। তখনও সবাই বলছিল যে বেগম খালেদা জিয়ার কে নেয়ার মতন শারীরিক কন্ডিশন নেই, কিন্তু গেছে আল্লাহর রহমতে। তিনি লন্ডন ক্লিনিকে বেশি দিন থাকতে হয়নি। এখন বেগম খালেদা জিয়ার যে সমস্যাটা মূলত বয়সজনিত। তো এখানে লন্ডনের ক্লিনিকে কিন্তু তিনি মাসের পর মাস থাকেননি, সম্ভবত 2 সপ্তাহ মতো ছিলেন বা 10 দিন ছিলেন। তারপর কিন্তু বাসায় তার চিকিৎসা চলেছে। তো এইসব পরিস্থিতি অবজার্ভ করলে, আর তারপর থেকে আরো 5 মাস পর আমি এখনো বলি সেনাকুঞ্জে তার যাওয়াটা খুবই বিপজ্জনক ছিল। হয়তো সেটার কারণে তার অসুস্থতাটা খুব দ্রুত ত্বরান্বিত হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, তারপরে ফুসফুসে তার লিভার, অন্যান্য সমস্ত পার্টস গুলো একটা ঠিক হচ্ছে, আর একটা ড্যামেজ হচ্ছে, ওইটা আবার মেরামত করছে আর একটা, যে এটা হয় শেষ বয়সে, ঠিক সেই অবস্থার মধ্যে আছে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে বেগম জিয়ার লন্ডন যাত্রা